এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি বেগুনটা কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখুন, আপনারা হয়তো শব্দটা শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। আর আজকে আমি যেভাবে বানালাম ঠিক এভাবেই যদি বেগুনটা ভাজেন 5-6 ঘন্টা পর্যন্ত থাকবে একদম মুচমুচে, কিছুই হবে না, খেতেও কিন্তু দারুণ হয়। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো মুচমুচে বেগুন ভাজা। সবার প্রথমে এখানে নিয়েছি বেসনটাকে একটা বড় বাটিতে নিয়ে নেব। আর এখানে নিয়েছি আমি চালের গুঁড়ি, এর থেকে আমি 3 চামচ চালের গুঁড়ি নিয়ে নেব। চালের গুঁড়িটা দিলে খুব মুচমুচে হবে। আর এখানে আছে 2 চামচ সুজি, এই সুজিটাও দিয়ে দেব। আমি সবগুলো উপকরণ কিন্তু খুব ভালো করে চেলে রেখেছি। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর এখানে নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আমি ঝাল লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি, কেননা এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। আপনারা যদি ঝালটা পছন্দ করেন তাহলে দেবেন, না হলে একটু কমিয়েও নিতে পারেন। এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আমি একটা হ্যান্ড মিটার নিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেল। এখন আমি একটু একটু করে জল দেব আর ব্যাটারটা গুলিয়ে নেব। শীতকালে সন্ধ্যাবেলা এরকম মুচমুচে বেগুনি বানিয়ে খাবেন, বেগুন ভাজাটা কিন্তু খুবই ভালো হয়। আমি জলটা একবারে দিচ্ছি না, একবারে দিয়ে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই আর একটু জল লাগবে। এখন আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রেখেছি, খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘন হলেও হবে না, এরকম থাকতে হবে। এখন আমি ঢেকে রেখে দেবো 10 মিনিট। আর আমাদের ব্যাটারটা কিন্তু কমপ্লিট এখনো হয়নি, আমি আরেকটা উপকরণ মেশাবো, যেটা দিলে খুব মুচমুচে থাকবে বেগুন ভাজাটা। আর এখানে আমি বেগুন নিয়েছি, আর দেখুন আমি বেগুনগুলো এরকম চিকন বেগুনটা নিয়েছি। মোটা বেগুনের থেকে কিন্তু এই চিকন বেগুনটা দিয়ে বানালে বেশি টেস্ট হয় বেগুন ভাজাটা। কিন্তু আপনারা চাইলে মোটা বেগুনটা দিয়েও করে নিতে পারেন, হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে করে নেবেন। এখন আমি এই বেগুনগুলোকে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি বেগুনগুলোকে এভাবে কেটে নিয়েছি, খুব বেশি মোটাও না খুব পাতলাও না। আর আমি 3টা বেগুনই কেটে নিয়েছি, আর সাইডের অংশটা বাদ দিয়ে দিয়েছি। আমি তো বেটারে লবণ দিয়েছি, তবুও আমি বেগুনে একটু লবণ দেব, তাহলে না খেতে বেশি ভালো লাগে, বেগুনের মধ্যে লবণটা লাগে। আর যেহেতু আমরা ঝালটা বেশি পছন্দ করি, তাই আমি একটু লঙ্কার গুঁড়োটাও দেব, কিন্তু আপনারা ঝাল পছন্দ না করলে না দিয়েও করে নিতে পারেন। আমি এখন লঙ্কা আর লবণটা দিয়ে ভালো করে মেখে নেব। বেগুনটা মাখানো হয়ে গেল। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর দিয়েছি সাদা তেল। এবার আমি গ্যাসটাকে অন করে দিলাম। আর এই তেলটা আপনারা হয়তো কালারটা একটু চেঞ্জ দেখছেন, যে একটু হলুদ রঙের হয়ে গেছে, এটা দিয়ে আমি আরেকটা রেসিপি করেছিলাম, তাই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। আর এদিকে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি দিয়ে দেব সামান্য চিনি, চিনিটা দিলে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসে। আর এখানে নিয়েছি সাদা তেল, এই তেলটা দিলে কিন্তু খুব মুচমুচে হবে বেগুনিটা। এখানে আমি 2 চামচের মতো সাদা তেল নিয়েছি, একটু ফেটিয়ে নেব। আর এখানে সুজি দিয়েছি, তাই কিন্তু ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে, একটু জল লাগবে। এখন আরো ভালো করে ফেটিয়ে নেব। আমি 5 মিনিটের মতো খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এখন আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। একটা আঙুল ডুবিয়ে দিলে দেখুন এরকম ঘন হয়ে বসে থাকবে, ঠিক এরকম হতে হবে। যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না। আর এই মুচমুচে বেগুনি করার জন্য কিন্তু এই ব্যাটারটাই পারফেক্ট হতে হবে। যদি ব্যাটার পারফেক্ট হয় তাহলেই কিন্তু বেগুনিটা মুচমুচে হবে। আমি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি। ফ্লেমটা কিন্তু হাইতেও থাকা যাবে না, লোতেও থাকা যাবে না, ঠিক মিডিয়ামে রাখতে হবে। এবার আমি বেগুনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি সব কয়টা ডুবিয়ে নিলাম। এবার একটা একটা করে তুলবো আর তেলে ছেড়ে দেব। এখন আমি উপর থেকে একটু এভাবে তেল ছিটিয়ে দেব। এবার আমি উল্টে দিচ্ছি, এটা একটার সঙ্গে একটা একটু লেগে আছে। এখন আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর বন্ধুরা, আমাদের রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। দেখুন আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে।
আমাদের এই বেগুন ভাজাগুলো সুন্দর একটা কালার এসছে, ভাজাও হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নেব। এরকম মুচমুচে বেগুন ভাজা বানিয়ে আপনারা সন্ধ্যাবেলা এমনিতেও খেতে পারবেন বা গরম গরম ডাল ভাতের সঙ্গেও পরিবেশন করবেন, খুব ভালো লাগে। এই যে দেখুন, এগুলো ভেজে নিয়েছি, আর বাদ বাকি যতটুকু আছে সবগুলো ভেজে নেব এভাবেই। আমাদের সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি বেগুনটা কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখুন, আপনারা হয়তো শব্দটা শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। আর আজকে আমি যেভাবে বানালাম ঠিক এভাবেই যদি বেগুনটা ভাজেন 5-6 ঘন্টা পর্যন্ত থাকবে, একদম মুচমুচে, কিছুই হবে না। খেতেও কিন্তু দারুণ হয়। এভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি খুবই ভালো লাগবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।